তোমার মালিক মনে করতে পারো, আর তুমি যদি গোলাম হয়ে কবরে যাইতে পারো, যারা দুনিয়ায় গোলাম হয়ে কবরে যাবে তাদের পরকালে আল্লাহর জান্নাতের মালিক বানিয়ে দিবে আল্লাহ। আর যারা দুনিয়ায় গোলাম হয়ে কবরে যাবে না, বাদশা হইয়া কবরে যাইতে চাবি, আল্লাহ পরকালে তারে জাহান্নামের গোলাম বানিয়ে দিবি। হাসানে বসরি রহমাতুল্লাহি আলাইহি বুজুর্গ মানুষ, বাজারে গেছেন, কাজের লোকের দরকার, বাড়ির থেকে পরামর্শ করে কাজের লোক কিনে নিয়ে আসছেন হাসানে বসরি। এটাকে কাজের লোক মানে গোলাম বলে। আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ তো, বুজুর্গরা তো সবার সাথেই সুন্দর আচরণ করেন। আলেম ওলামাদের সাথে যারা চলছে তারা বোঝে আলেম ওলামা মানুষকে কত ইজ্জত দেয়। একজন বাংলাদেশে হাজার হাজার শ্রমিক আছে, তার একটা লাইনে শ্রমিক হলো ড্রাইভার, যারা গাড়ি চালায় ড্রাইভার। একমাত্র বাংলাদেশের ভিতরে আমার মনে হয় শতকরা 2-4 জন থাকলে ভিন্ন কথা, শতকরা 95 জন ড্রাইভার যারা হুজুরদের ড্রাইভার, তারাই শুধু ড্রাইভারের মানুষ মনে করে, অন্য কেউ মানুষ মনে করে না। একসাথে বৈশা খানা খাওয়ায় খলিফাতুল মুসলিমিন ওমরের মতো হযরতে ওমর ঘোড়ায় চড়তেন, আবার নিজে টানতেন, ওই গোলামরে চড়াইতেন। এগুলি আপনারা জানেন না? এইরকম ইজ্জত যদি দেয় একমাত্র ওলামা একরাম দেয়। কত ধনী মানুষের সাথে চলেছি, ড্রাইভারে তো তার সাথেই রাখে না। হোটেলের ভিতরে ঢুকলে ওরে 200 টাকা দিয়ে দেয়, তুই খাই নিস। এক জায়গায় বসে খাওয়ান তো দূরের কথা, এটা ইজ্জত পানসার মনে করে ইজ্জত লিক হয়ে গেল, হাওয়া বাইরে গেল, আমার সাথে আমার ড্রাইভার খাবে, এটা হয় না। আমি কি মিথ্যে বলছি? কিন্তু আমরা আল্লাহর রহমতে চরমনার হুজুরকেও দেখছি, বাংলাদেশের বড় বড় আলেম ওলামাকেও দেখছি। ড্রাইভারে গতকালও নাসির শাহ হুজুর বারবার বলতেছিল, ড্রাইভারের ডাক দাও একসাথে খাই, ড্রাইভারের ডাক দাও এক প্লেটে খাই। এক প্লেটে ড্রাইভাররা নিয়ে খাওয়ানো শিখেছে ইসলাম। কথা ঠিক কিনা জোরে বলে? ইসলাম যে শান্তির ধর্ম। ঢুকে দেখেন নাই তো আপনারা মনে করছেন হুজুর গোটাতে তাকলি জ্বালা, এত বড় জুব্বে ভরা লাগে, আবার মাথায় ফাঁকনি ফেসার লাগে, আবার কোনো কোনো অজু মারা লাগে, আবার একটার পর একটা নামাজ পড়াই লাগে, কি একটা জ্বালা, আতর মারা লাগে, একটা মুসিবত। হুজুর গোসায় থাকলে যারা নামাজ পড়ে না তারা মনে হয় গণ আজান দেয়। কথা কন না কেন? যারা নামাজ পড়ে না তারা মনে করে কি গণ আজান দেয়। কেবল আজান দিল, হুজুর কি পাগল হয়েছিল, আবার আজান দেয়, হুজুর কি পাগল হয়েছিল, আবার আজান দেয়। ওরা মনে হয় ওকে তো ডিস্টার্ব হয়। আজান দিলে টিভি টেটু বন্ধ করা লাগে, ডেস্কের বাড়ির ভিতরে ডামডুমটা বাইজে বাড়িতেছে বিয়ে বাড়ি, আজান দিলে বন্ধ না হলে মাসে কাফের ফতোয়া দিবে না। এই জন্য ওরা মনে করে গণ আজান দেয়। আসলে কি গণ দেয় নাকি? না সময় মতোই দেয়। অথচ এই ডেরে যারা নামাজি তারা আজানের অপেক্ষা করতে করতে অনেক সময় অরান হয়ে যায়, বারবার গড়ি দেয়। কথা ঠিক কিনা? কি রে আজকে কি যখন আমাদের আজান দেবে না, ঘটনা কি? এই বউ আমার গড়ি কি ঠিক আছে? নিদাহ দিকে না, গড়ি তো ঠিক আছে, দাঁড়াও দেবে নে। ওনার কাছে আজান দেয় না মানে ওনার তো মসজিদে যাওয়ার দরকার, আর ওর তো ডেস্কের একটু বন্ধর হাত দরকার, এই জন্য মনে হয় গণ আজান দেয়। ইসলাম শান্তির ধর্ম। যারা এদের সাথে চলেছে তারাই বুঝবে। গোলাম আছে বাজারে থেকে হাসান বসরি, গোলামের সাথে বসে গল্প করে। উনি চিন্তা করছে যে এই বেচারা আমার বাড়িতে আসলো, কি খাবে না না খাবে, কোথায় শুবে, এটা আলাপ আলোচনা করার দরকার আছে। ও তো একটা মানুষ। তো কাছে বসে জিজ্ঞাসা, ভাই আপনি কোন জিনিসটা ভালো খান? গোলামও ভালো মানুষের কাছে তো ভালো মানুষই যায়। কথা ঠিক কিনা জোরে কয়? আল্লাহু আকবার। গোলাম কয়, হুজুর আপনি বলেন কি, আপনি না আমার মালিক? বলে হ্যাঁ আমি আপনার গোলাম। তাই আমার আবার খাওয়ার কোনো রুচি আসেনি, আপনি যা দিবেন আমি তাই খাবো, কোনো অভিযোগ নাই। হাসান বসরি রহমাতুল্লাহকে, আপনি কি পোশাক পরতে ভালোবাসেন? হুজুর আপনি কি করেন? আমি পোশাক, আপনি যা দেবেন আমি তাই পরবো, আমার ভালো লাগার না লাগার কি আছে? হাসান বসরিকে, আপনি ঘুমাবেন কোন সময় আর জাইগে থাকবেন কোন সময়? হুজুর এটা তো আমার না, আপনি আমার যখন ঘুমাইতে দিবেন তখন শুয়ে পড়বো, যখন জাগাই দিবেন রাত আর দিন নাই তখন জাইগে যাব। 3-4 ঘন্টা ওয়াজ করা লাগে না। গোলামের থেকেও ওয়াজ সংগ্রহ করা যায়। 2 কথা শুনে হাসান বসরি রহমতুল্লাহ চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহওয়ালা তো বুজুর্গ মানুষ, কান্দা শুরু করছে।
আর গোলাম মনে করছে যে আরে হুজুরের কাছে এসে কি বিয়াদবির লেলাম আল্লাহ জানে। কান্দার ভিতরে দিয়ে হাসান বসির রহমাতুল্লাহ, গোলাম আমি তোমাকে মুক্ত করে দিলাম, স্বাধীন করে দিলাম, তোমাকে আজাদ করে দিলাম। মনে করেন কিনে আনছে বর্তমান টাকার 10 লাখ টাকা দিয়ে, আইনে আন তো গত রুটি পায় নাই, ফাউটি পায় নাই, এক গ্লাস পানিও আনতে কয় নাই, এর ভিতরে কয় তুমি স্বাধীন, আমি তোমার মুক্ত করে দিলাম। গোলাম ডাক দিয়ে বলে হুজুর বেয়াদবি মাফ করে দিবেন, বুঝতে পারি নাই, আমি তো ধরতে পারি নাই। কোন কথাটা আপনার কাছে খারাপ লাগলো? সবে মাত্র বাজার থেকে কিনে আনলেন, এখনো কোনো খেদমত দিলেন না, কিছুই বললেন না, এখনই মুক্ত করে দিলেন, আমার দ্বারা কোনো বেয়াদবি হলো কিনা? হাসানে বসির রহমাতুল্লাহ আলাইহি কয় গোলাম তুমি আমারে গোলাম ইয়াদ কারে কয় সেটা শিক্ষা দিছো, যে জিনিসটা আমার আগে জানা ছিল না। আমিও তো একজনের গোলাম, তিনি আমার মালিক, আমি তার গোলাম। আমি তো ওই মালিকের বিরুদ্ধে কথা বলেছি, আমারে ছেলে চাইছি, ছেলে দেয় নাই, মেয়ে দিছে। মালিকের বিরুদ্ধে আমি অভিযোগ করছি, মেয়ে চাইছি, মেয়ে দেয় নাই, ছেলে দিছে, মালিকের বিরুদ্ধে অভিযোগ করছি। আমি চাইছি আমার ছেলেটা বেঁচে থাক, আমার ছেলেটা মরে গেছে, মালিক রে কত গাইলেইছি, কথা ঠিক কিনা জোরে কর। আমি চাইছি খেতে ফসল ভালো হোক, কিন্তু ফসল মায়ের গেছে, আমি তো মালিকের সাথে যুদ্ধ লাগাই দিছি। আমি আল্লাহকে মালিক বলে পরিচয় দেই, কিন্তু গোলাম হইয়া কি আচরণ করতে হয় এটা আমার জানা ছিল না, তোমার কাছ থেকে শিখে নিছি। আমি গোলাম আজকের থেকে হয়ে গেলাম, আল্লাহ পাকে আমার মালিক, আমি তার গোলাম। আজকের পরে আর কোনোদিনও আমার কোনো অভিযোগ থাকবে না। গোলাম হয়ে যাওয়া, আপনি আল্লাহর গোলাম হয়ে যান, পৃথিবীর কোনো জিনিস আপনার কাছে কষ্টের মনে হবে না, আপনি শান্তি আর শান্তি পাবেন। এখন মাসে 1 লাখ টাকা বেতন পান, বৌদি পায় 50, দুইজনে মিলে 1.5 লাখ, সাওয়ালে পায় 50, 2 লাখ, বৌদি পায় মানে বিটার বৌদি হে পায় 50, 2.5 লাখ, এইভাবে 5 লাখ টাকা মাসে কামাই। এরপরেও আপনার ঘরে আল্লাহ নিকিরে শান্তি নাই। মাঝে মাঝে তাবিজ নেওয়া লাগে, হুজুরকে পানি পড়া লাগে, মাঝে মাঝে ভু নেওয়া লাগে, কথা ঠিক কিনা জোরে কর। 5 লাখ কামাই, শান্তি নাই কেন? 5 লাখ কামাই, শান্তি নাই কেন? 5 লাখ কামাই হলে কি হুজুর 15 লাখের দিনার হয়ে গেছে। আর একজন ভ্যান চালায়, রিক্সা চালায়, গতকাল না পরশু দিন 1 লোকের ভ্যান চালার দেখে আমি গাড়ির ভিতরে তো আসছি কত সময়, মজার হাসি। কি সুন্দর একটা কোট পরছে, পাগড়ি মাথায় দিছে, পাঞ্জাবি গায়ে, মনে হয় বকশেদপুর না কি জানি দেখলাম। তার বাবই আলাদা, এমনি মানুষ তো তারে দেখলে যদি রিক্সাতে নামে, ওই যে রিক্সা মানে ওই যে ভ্যান, ওই ভ্যানেতে নামলে তো কেউ তারে করও সাহস পাবে না, সালাম দিবে, মুসা মারবে, হয়তো জিজ্ঞেবে হুজুর ওয়াজে যাবেন কোন জায়গায়, বক্তাই মনে হবে তারে। কি মিষ্টি হাসি চেহারার ভিতরে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শান্তি কে দেয়? শান্তি কে দেয়? আল্লাহু আকবার। এ বন্ধু, গোলাম হইলে পরে শান্তি আসে, গোলাম হওয়ার আগ পর্যন্ত শান্তি আসে না। যারা গোলাম হয়ে গেছে ওদেরকে জিজ্ঞাসা করে দেখেন, সরমুনাইওয়ালা, উজানিওয়ালা, সরসিনাওয়ালা, আল্লাহওয়ালা, আলেম, মুফতি, মুহাদ্দিস, মসজিদের ইমাম, মাদ্রাসার হুজুর, এদেরকে জিজ্ঞাসা করে দেখেন শান্তি কারে কয়। দেখবেন খালি মুস্কি মুস্কি হাসে, খালি মুস্কি মুস্কি, আর শান্তি আলাদা। তুমি তো যারে শান্তি কায়, তুমি তো বোঝই নেই যে শান্তি কারে কয়। তুমি যদি শান্তি কারে কয় বুঝতা, তাইলে নাফারমানের মতো ওইরকম পাম পট্টি দিয়ে মানুষরে ভুলেই তারা। নিজের ইজ্জত বাঁচানোর জন্য তুমি মানুষের ভুলে, আমার গলার ভিতরে বাদ যায় না, কি জন্য মরলো কে, আমার গলার ভিতরে বাদ যায় না। সে মরছে আরো কত আগে, এনে বলে ওর গলার ভিতরে বাদ যায় না। বুঝেন? গোলামিয়াতের ভিতরে শান্তি। গোলাম হয়ে কবরের দিকে যদি রওনা দাও বন্ধু, শান্তি আর শান্তি। এবার আসো ভাই, গোলাম হয়ে যদি কবরে যাও, ফালিইনশা ফালিউমিন, মুমিন হয়ে যাও। মুমিন হলো আল্লাহ পাকের গোলাম। গোলাম হয়ে যদি কবরে যাও, আল্লাহ তোমার কবরে কোনো পেরেশানি রাখবে না। আল্লাহ তোমার কবরে তোমার জান্নাত বানায় দিবে, সুখের জায়গা আল্লাহ তোমারে দিয়ে দিবে। গোলাম হয়ে যদি কবরে না যাও, তুমি যদি ফালিয়াকুর কুফরি করে কবরে যাইতে চাও,
যাও করো, কোনো মানা নাই, তবে কিন্তু সামনে সুবিধা নাই, অসুবিধায় ভরা। কুফুরি করে যদি কবরে যাও, কুফুরি করা তো খুব সহজ। আজান দিবে, মসজিদের দিকে যাবা না, টিভির দিকে দৌড়াইবা। ওয়াজ দিবে, পছন্দ হইবে না, গান দিলে বাড়ি খুশি হইবা। কুফুরি কাম। আব্বা মার নাফরমানি করবা, কুফুরি কাম। ছেলে মেয়েদের হক নষ্ট করবা, এটাও কুফুরি কাম। কথা ঠিক কিনা জোরে বলেন। খালি বাপ মা ছেলে মেয়ে শুধু বাপ মার খেদমত করবে, আর বাপ মা ছেলে মেয়ের হক আদায় করতে পারবে না, তা হবে না। ইসলাম উভয়ের জন্য হকের ব্যবস্থা রাখছি। খালি সাওয়াল ফান্ডে জাত পা খাওয়ায় না, পড়ায় না, দেয় না, দেওয়ার কাম তো তুমি করো না। কথা কর না কেন? দেওয়ার কাম তো তুমি করো না, তুমি তো দুর্নীতিবাজ। তুমিও রেডি হয়ে থাকো। খলিফাতুল মুসলিমিনের কাছে বিচার নিয়ে গেছে বাপ সন্তানের জন্য, বিচার করার জন্য যখন গেছে, হুজুর আমারও তো বিচার আছে, আমিও নালিশ দেই, আপনি পরে হিসেব কিতাব কইরা দুই বাপ বেটার বিচার করেন। পরে দেখে বাপে ধরা খেয়ে গেছে। আপনিও তো আপনার যে এক ছেলেরে বেশি দিচ্ছেন, আর এক ছেলেরে দেয়ানি নেই। এক ছেলেরে খুব দেখতে পারেন, আর এক ছেলেরে দেখতেই পারেন না। কে জন্ম দুইজনকে আপনি একলা দিচ্ছেন না? তাহলে একজনের প্রতি এত দরদ, আর একজনকে দেন না। ওরে গোপনে 2 বিঘে লিখে দিয়ে গেছেন। এরকম আল্লাহর ওলি আছে না দেশে? কথা কান না খায়। ছেলে গো সব দিয়ে গেছে, মাইয়াটারে কিচ্ছু দেয় নাই। আছে না এরকম মানুষ? কথা কায় না। মাইয়ারে কিচ্ছু দেয় নাই, ছেলেরে দিয়ে গেছে। পরে মাইয়া মরার পর এসে দেয় কাগজ পাই দেয়, কিন্তু ও দিয়ে আব্বা গোপনে টিপ দিয়ে ধুয়ে সব সহজে ধুয়ে গেছে। এই যে মেয়ের হক নষ্ট করছেন না, যাইয়ে দেখেন পাগড়ি পুগড়ি টাইট করে বাইন্দে ওই পর্যন্ত যাইয়েন। হক করলা হক করলে বাদ। নামাজ না পড়লি তেমন সমস্যা নাই, রোজা না করলে তেমন সমস্যা নাই, হজ জাকাত করেন নাই তেমন সমস্যা নাই। বেদ বেদে কাইন্দে দিলি পরে উপরওয়ালা মাফ করে দিবে। দয়া বেশি, বেকায়দা দয়া বোঝেন না, বেকায়দা দেয়া। কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। আল্লাহর বেকায়দা দয়া। নামাজ পড়ে আল্লাহ হরিনে মাফ করে দাও, ফরমানি যা দিলাম মাফ করে। যা করছেন সব মাপ কাটাইতে পারবেন। সাওয়াল মেয়ের হক নষ্ট করছেন, ওটা আল্লাহর কাছে কালদিও কাম হবে না। আল্লাহ কবে দুধ এটা আমার কাছে না, এটা তোর সাওয়ালের কাছে যা। কথা কার না কেন? এটা তোর বোর কাছে যা। বোর হক তো নষ্ট করছি, বউরে তো দেন মোহরের কিচ্ছু দিস নেই, ওই জায়গা যা। আর নাইলে ফলস্রোতের উপর ঝামেলা বাঁচবে না, হলে আমারে ডাকলি কাম হবেন না। বোঝেন না এই কথাটা? আমাদের দেশে অনেক ছেলের বিদেশ থাকে, এই গ্রামেও আছে। বিদেশ থেকে যে টাকাগুলো পাঠায়, এই টাকা দিয়ে আব্বা জমি রাখে। জমি জমা হরে আব্বার নামে। কার নামে? কথা কার না কেন? কার নামে জমি জমা হরে? এখন আব্বা যেদিন মরে যায়, এই জমির ভাগ আরো 2 ভাইতি পায়নি, বইনি পায়নি। তাই জমির টাকা কামাই হয়ে দিছিল কিটা? ওই ভাইতি। তাই এখন আব্বার নামে যাওয়ার কারণে এই বাইরে যে ভাগ পাইয়ে গেল, এই লোকটার সাথে দুর্নীতি করা হলো না? এই লোকটার সাথে দুর্নীতি করা হলো না? এটাও দুর্নীতি। তোমার নামে জমি রাখবা কে? ছেলে তো বলবেই আব্বা তোমার নামে রাখো। সে তোমারে বড় রাখবে না? ইসলাম তোমারে বড় রাখতে বলছে, সে তোমারে বড় রাখবে। কিন্তু তুমি তো বলবা না, কামাই করছিস তুই, কষ্ট করছিস তুই, এই জমি তোর নামে থাকবে। কথা ঠিক কিনা জোরে কর। ও আরে আল্লাহ, উনি কায়দা হইলে বিয়া কিভাবে রেখে দিচ্ছে গোপনে গোপনে। আছে না কিছু মানুষ? ভাই বেরাদার একসাথে, বড় ভাইতে টাকা পাঠাইছে বিদেশে, ছোট ভাইতে টাকা পাঠাইছে, বড় ভাইতে জমি জমাচ্ছে বিয়া নিজের নামে। এখন হজে যায় দক্ষিণ ফিলে। তুই দক্ষিণ ফিলে হজেটা যাইয়া জমির ফিলে যা, ওই জমির ভেজাল বুঝাল একটু বিটেই তুই আয়। কথা কার না কেন? আছে না নাই? ভাইতে কষ্ট করে টাকা দিছে, তার নামে তুমি জমি দলিল লড়বা। আমি এগুলো দেখছি, আমি প্র্যাকটিক্যাল দেখছি। এমন মানুষ আছে না দেখাবার এরকম কান মুসরাই দিও দুইটা। আমি দূরিতে আসি নাই দুদু, এই বাড়ির কাছে, এই বাড়ি আমাকে। ইটালিতে টাকা বাড়াইছে লক্ষ লক্ষ টাকা, সব জমি বড় ভাইয়ের নামে জমা করছে। সে দেশে তাইয়া তাইয়া সব ভাইয়ের নামে জমা করছে। এরপরে বাগযোগ করার সময় বাগযোগ করে নিছে, কিন্তু তার নামে জমা হইলো কেমনে? কামাই করছে সে, তার নামে। কে আমি ওরে বিদেশ পাঠাই নেই? তুমি বিদেশ পাঠাইছো 3 লাখ টাকা দিয়ে, 9 লাখ তো তুমি নিয়ে লাইছো পরশু দিনই। কথা কার না কেন? 9 লাখ হিসাব করে তোমার দিয়ে দিছে না? 3 গুণ দিয়ে দিছে না?
এখন তুমি অভাবী হলে মাসিকভাবে তোমার একটা খরচ দিবে, প্রয়োজন হলে সেই প্রয়োজনে মাসে 10,000 টাকা 20,000 টাকা দেবে, অন্য কোনো প্রয়োজন হবে মাসে মাসে কিছু দিবে। কিন্তু সে একসাথে যে টাকা পাঠাবে, বাজারে ঘর রাখবা, চকে জমি রাখবা, এগুলো সব তার নামে রাখবা। যদি তোমার নামে নাও, নেওয়ার পরে তোমার ছেলেরা যদি ভাগ নেয়, কিয়ামতের মাঠে এটা হিসেব কিতাব না দিয়ে সামনে যাওয়া যাবে না। আরে বাড়ি কায়দা হয়ে দিয়েছে বিয়া খুনার নামে। সাওয়াল বিদেশ পাঠায়, কিছু লোক তো সাওয়াল বিদেশ পাঠাইয়া উনি মনে হয় যে আমি একেবারে আলাউদ্দিন চেহারা হয়ে গেছি, গসা দিলি চলে, গসা দিলি চলে। কথা কর না কেন? খালি কোনো কোনো বোন দেয়, দাও বাজান টাহা দাও, দাও বাজান টাহা দাও। বাইতি বোন দেয়, বুইনি বোন দেয়, বৌতি বোন দেয়, হালিতি বোন দেয়। ও টাহার ফোন শুনতে শুনতে পরে ফোন চালানোই বন্ধ হইতে দেয়। কথা কর না কেন? পরে কয়জনের ফোন সে শুনে টাকা দেবে কন? বিদেশ পাঠাইলে তার প্রতি মায়া মমতা থাকে না, নির্দয় হয়ে যায়, খেয়ালই রাখে না, কোনোদিন হিসেব নেয় না কয় টাকা কামাই করে, দিল কয় টাকা, ও খায় কি, ওর তো একটা খরচ আছে, ওর কাছে জমা আছে কি, এই হিসেবটা অনেক অভিভাবকরা করে না। যারা করে মাশাআল্লাহ ভালো, কিন্তু অনেকেই এটা করে না। প্রবাসীদেরই অভিযোগ আমাদের কাছে আছে। বাইতি বোন দিচ্ছি তোর বাইতি, ভাই আমার হুন্ডা কিনে দাও। হুন্ডা বাইতি কয় কি যে আমি বাড়ি আসলি নিজে হুন্ডা হইতে পারে, তুই আবার ভিডিওটা সরিস, ফুটফুট করে চালাস, ওইতেই হবে রে ভাই, হুন্ডার দরকার নাই। কারণ তোরে হুন্ডা দিব কোন জায়গাতে? আমি কামাই করি 15,000 টাকা, বাসা ভাড়ায় দিই 2,000, খাই 3,000, আর 10,000 টাকা মাস গেলে তোদের পিছনে বাড়ি আব্বারের সিরিয়াল ধরে পাঠাই দিছি, একটা টাকাও জমা করে নেই। ওর ভিতরে মাঝখানে গত মাসে বুইন্ডের বিয়ে দিছি, সেখানে আমি 40,000 টাকা আমার বন্ধু বান্ধবের কাছ থেকে আওলাদ করে দিছি। উবার টাইম হইলে কায়দা বাইদের সেই টাকা পরিশোধ করবা লাগছি। এরপরে 2 মাস আগে আবার ছোটো বাইটারে মুসলমানি দিয়ে চামড়া কাটে, তার গরু না গাওয়াইলে ইজ্জত যায় 14 গোষ্ঠীর মানুষের দেখার লাগবে না যে চামড়া দানি কাটলাম। সে জায়গা গরু একটা মাইরে আবার সেটা আবার 50,000 টাকা ওটা আমার আওলাইতে রয়েছে। উবার টাইম কইরা ওগুলো ফেরত দেবা পারবার লাগি রে। এর ভিতরে তুই হুন্ডা চাইস, আমি নিজেই হুন্ডা হয়ে গেছি, আমার উপর একটু চালাইস, তেল লাগবে না। এই যে বাইতে বইলে দিছে, ছোট ভাই তো কিচ্ছু বোঝে না। আমি গতকালকেও মধুখালী বাইর আমার একসাথেই সব আমরা কালকে মধুখালী ছিলাম। গতকালকেও মধুখালীতে বলছি যে যারা সম্পাদ করে ওরা বোঝে জ্বালা কারে কয়, আর কোনোটা বোঝে না। যে বাজারে জমি রাখছে, বাড়িতে বিল্ডিং করছে, বাজারে দোকান রাখছে, চকে জমি রাখছে, ও বোঝে যে জ্বালা কারে কয়। কিন্তু ওই যারা রাখে নাই ওরা কেউ বোঝে না। কথা ঠিক কিনা জোরে কয়? ওরা বাপেরটা বেচতিও বাড়ি একটা আপত্তি মনে হয় না। দেয় না কিছু লোক বাপের গেলে জমি খালি জমা দেয়, খালি জমা দেয়, খালি জমা দেয়। ওরে দলিল উঠতে ওর কোনো ঝামেলাই যায় না। আর যে বেটা রাখছে ওরে একখান দলিল দিবার বাঁচা থাকতে। এক লোক অসুস্থ, হাসপাতালে নিয়ে গেছে, তো অপারেশন করতে টাকা লাগবে 4 লাখ। এখন সাওয়াল পাল যে কটা আছে বিয়া কিন্তু বাদাই সেক্রেটারি আকাম কুকামের, ওকে তো কামাই রোজগার নেই। আপনি দৌড়িয়েছে, আব্বা এটা একটু সই করেন তো দিই। আব্বা এটা কৃষির সই। কয় যে কেষ্টপুর বাজার একটা দোকান ছিল, এটা 5.5 লাখ বেঁচে লাইছে, আপনার অপারেশনে 4 লাখ লাগবে। আর একটা খরচ বরচ আছে না। আব্বা যেই শুনছে যে জমি ওই বাজারের ঘর বেঁচে অপারেশন করবি, বিক্সি দিয়ে জায়গায় বেরিয়ে গেছে, অপারেশন করা লাগে নাই, এমনি বিরাট অপারেশন। দুদু সম্পদ যারা করে ওরাই জানে কষ্ট কারে কয়। বিদেশের মাটিতে যারা আছে ওরাই জানে টাকা কামাই করতে কষ্ট কি। তুমি হুন্ডা চাইছো আর দেয় নাই, আর অমনি তার উপরে রাগ হয়ে গেছো। পরের দিন সকালবেলা মায়ে ফোন দিছে, ও বাজার তুমি তোমার বাইডিরে কি কইছো? ও মা আমি তো কিছু কইনি, হুন্ডার কথা কইছিল, আমি কইছি এনে পারবো না। ওরে আল্লাহ, তোর কাছে টাহার এত দাম হয়ে গেছে, এনে দড়ি নিয়ে ঘুরবা লাগছে, এনে দড়ি নিয়ে ঘুরবা লাগছে। না বড় ভাইতে যদি শোনে যে দড়ি নিয়ে ঘুরবা লাগছে, এই বাইর কি বিদেশের মাটিতে আর পানি থাকে? অমনি 4-5 জনের কাছে আওলাদ কই রে, এরপরে কায়দা বাইরে লাখ টাকা পাঠাইছে, যা কান কিনে লোকে। আল্লাহ কয় কি যে এই যে বাইর কইল যে আঘাত দিয়া, দুঃখ দিয়া, কষ্ট দিয়ে টাকা আনছিস না, যা টান দে, জোরে টান দে, আরো জোরে টান দে, আরো জোরে টান দে, পিক আপ বাড়াই দে, পিক আপ বাড়াই দে, বাড়াই দে, বাড়াই দে, বাড়াই দে, বাড়াই দিয়ে হয় না ট্রাকের তলে নাই। কথা কার না কেন? পিক আপ বাড়াইয়া কোন জায়গায়? ট্রাকের তলে। দুদু পিক আপ বাড়াইয়া ট্রাকের তলে। কয়টা দেখবা তুমি মরা, কয়টা দেখবা? বাংলাদেশে এমন কোনো দিন নাই আল্লাহর রহমতে 2 সাইডে ট্রাকের তলে না যায়। ইরে সালান্ডা চালায়,
কথা যুবকরা রাগ হচ্ছে মনে হয় আমার উপরে। না ভাই, তোরে দিয়ে অনেক স্বপ্ন আমাদের, কথা ঠিক কিনা জোরে বলে, তোরে নিয়ে অনেক স্বপ্ন। এই তুই একদিন চেয়ারম্যান, এই চেয়ারম্যান থাকবে না, উনি মরে যাবে, কথা কর না কেন? তুই একদিন মেম্বার, এই মেম্বার থাকবে না, এগুলো চলে যাবে। আমাদের বড়রা চলে গেছে, আমরা এখন মার্কেটে দাফাই বেড়াই। আমরা চলে যাব, আমাকে উপরের গুলো আবার দাফাই বেড়াবে, কথা ঠিক কিনা জোরে কর। এটাই না নিয়ম ভাই। আজকে চেয়ারম্যান মরবে, তুমি চেয়ারম্যানের জায়গা দখল করবা। এমপি মরবে, তুমি এমপির জায়গা দখল করবা। সচিব মরবে, তুমি সচিবের জায়গা দখল করবা। হেডমাস্টার মরবে, তুমি হেডমাস্টারের জায়গা দখল করবা। তোমার নিয়ে অনেক স্বপ্ন আছে দেশে, সেই স্বপ্ন হুন্ডা চাক্কার তলে দিয়ে তুমি চলে গেলি পারে। তুমি একলা মরলা না, আরো স্বপ্ন শেষ করে দিয়ে গেলা, কথা ঠিক কিনা জোরে কর। আরে তুই মরলি কি হয়? তুই মরলি তো ঝামেলা যায়, গাঞ্জা মাঞ্জা কম হয় আরো দেশের। কিন্তু এই যে ঘরের ভিতরে যে দুটো বুড়ি বুড়ি রেখে গেলি, ও দুটো যে পাগল বানাই দিয়ে গেলি, জীবনে যে কয়েকদিন বাইতে আছে তোর শোকে আর কোনোদিন ভালো খাবে না, ভালো পড়বে না, হাসবে না কোনোদিন, রাত্রে ঘুমাইতে পারবে না, মাথায় তেল দিতে পারবে না, পাগলের মতো হয়ে যাবে, কথা ঠিক কিনা জোরে কর। সুতরাং তোমার জীবনটা শুধু তোমার না, তোমার জীবনের সাথে অনেকেই জড়িত। পাগলামি করে গাড়ি চালানো যাবে না, আল্লাহ পছন্দ করে না। লা তামশি ফিল আরদি মারহা, জমিনের ভিতরে আমি এই আয়াতই পড়ছি, দুদু আসবে না সব। জমিনের ভিতরে ওইভাবে দম্ভ ভরে চলা যাবে না, পিক আপ বাড়াইয়া চলা যাবে না। স্বাভাবিক যখন প্রয়োজন একটু সাধ্য মতো একটু বেশি করলাম, কিন্তু তারপরে একটা কায়দা বায়দা তো আছে। আগেতেই কিন্তু এবি কম যাইতে, তা যেটা বেশি দৌড়াবার না পারে ওটা কিনাই যাবি না, ওইটা আগেতেই কিন্তু। আমার সাওয়াল কাব্বা বড় একখান কেন, আমি কই তুবার ভাবে আমি ভরবার না, তুমি আবার অত বলদ বলে হইল না। বড় একখান কিনে দিয়ে গিরে গাড়ি চলবানি, আমি কিনছি 100 একখান। বাজার ঘাটে যাই আসি, ওই এর নিয়ে যাইয়েই উনি বক্কাত করে বাজাই দিয়ে একেবারে শুইলে বুইলে আইলে চলেছে। আমি কি আব্বা ছোটো হাটে ওইটুক চলছে, বড় হাট হইলে তোমারে বাস করে জানা লাগতো। সামনে ভাগ্যে বেলাইছে, শুইলে বুইলে তারপরে ঈদের আগের দিন শুইলে বুইলে তারপরে আইছে। আর আমি কি আব্বা ওই যে 100 একখান তো ওইটুকু হইলে চলছে। আর যদি বড় ভার্সন না কি কয়, এই নিউ ভার্সন দিতাম, তাইলে তোমার বাস করে আনা লাগতো। ভার্সন মানে বাস করে আনা, কথাটা বোঝেন আমার ভাইরা, আমার বন্ধুরা। বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম যারা হবে, গোলামিয়াতের জিন্দেগি যারা অবলম্বন করে দুনিয়ার থেকে কবরের দিকে রওনা দিয়ে চলে যাইতে পারবে। দুনিয়ায় গোলাম ছিল, আল্লাহ পরকালে তারে বাদশা বানায়া দিবি। আর দুনিয়ায় যারা আল্লাহর হুকুম অমান্য করিয়া, নাফরমানি করিয়া, কুফরি করিয়া দুনিয়ার জিন্দেগিতে চলবে, ও দুনিয়ায় কয়েকদিন ভালো থাকা গেলেও ওই ভালো কিন্তু ভালো না। আল্লাহ রইল বেতাল দয়া, আল্লাহ রইল বেতাল দয়া, কিছু কয় না। মাঝে মাঝে আমাকেও মিজাজ খারাপ হয়, আল্লাহর কাছে ঝগড়া হবার মনে কয়, আল্লাহ আপনি এত দর্দ ধরেন কি হতি? গণেশের পায়ের উপরে কোরআন শরীফ রাখলো, আপনি কিছু কবেন না, কথা কান না কেন? এটা করার দায়িত্ব আমাকেও না, আল্লাহ না, আমাকেও ঘোড়ার ডিবির দায়িত্ব, আমাকেও দায়িত্ব কিছু। আল্লাহ নিজে ওয়াদা করেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন আমি নাজিল করেছি, হেফাজত আমি করব। সে নিজে ওয়াদা করছে। আমরা যাবো কি জন্য? বলে তোরা যাবি একটু আই লাভ ইউ দেওয়ার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য। এই কোরআনটা যে তোরা ভালোবাসিস, ওই ভালোবাসা দিবি, বিক্সি খেয়ে মরে যাবি, ওর বিনিময়ে আমি তোর জান্নাত দিয়ে দিব। কিন্তু হেফাজত আমি করব। হেফাজত করবে কে? হেফাজতে ইসলাম কোরআন হেফাজত করবে না, কওমি আলেম ওলামা কোরআন হেফাজত করবে না, আওয়ামী লীগ বিএনপি কোরআন হেফাজত করবে না, জাতীয় পার্টি যুব দল কেউ কোরআন হেফাজত করবে। হেফাজতের জিম্মাদারি আল্লাহ, আল্লাহ নিজে ওয়াদা করেছে আমি হেফাজত করব, তোরা খালি ভালোবাসা দেখাবি। তো ওই ভালোবাসা দেখাবার যে আমাকে মেজাজ গরম হয়, আল্লাহ ওদিক গাই দিল তুমি কিছু কবা না, ওদিক খাই দিল তুমি কিছু কবা না, কও কিছু। আল্লাহ কয় না, কব না, ধৈর্য বেশি। আমাকে ওই পাশের একজন কইছিল যে আমি যদি ঘন্টা হানি কিছু যদি আল্লাহ হইতাম তাহলে তোর বাচ্চার চামড়া তুইতাম না, আগে তোর বাচ্চার চামড়া শুইলে বেলাইতাম। ওই রকম একটু ক্ষমতা যদি আমরা পাইতাম রে ভাই, কি দেখি যে হরতাম তাকে আর কায়দা নাই, মনে মনে আছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, দুনিয়ার থেকে চলে যাইতেছি, গোলাম হইয়া যদি যাইতে পারি পরকালে আল্লাহ বাদশা বানাইবে, কথা ঠিক কিনা জোরে বলেন। কিন্তু দুনিয়ার থেকে যদি বাচ্চা হইতে চাই, তাহলে পরকালে আল্লাহর হুকুম না মাইনা যদি বাচ্চা হই, পরকালে কিন্তু গোলাম হইয়া জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। পরকালে
জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। এবার দুনিয়ায় গোলাম হইতে হলে আল্লাহর হুকুম মাইনা নেওয়া, নবীজির তরিকা মাইনা নেওয়া। আমার ভালো লাগুক আর না লাগুক, আমার বন্ধু বেজার হয় হোক, আমার দোস্ত বেজার হয় হোক, আমার চেয়ারম্যান বেজার হয় হোক, আমার মেম্বার বেজার হয় হোক, আমার আব্বাও যদি বেজার হয়, কিছু আসে যায় না। আল্লাহরে খুশি করব আগে, নবীরে খুশি করব আগে, কারণ তিনি আমার মালিক, আমি তার গোলাম। তাদেরকে বেজার বানাইয়া দুনিয়ার কোনো মানুষের খুশি করার কোনো দরকার নাই। আল্লাহ রসুল কষ্ট হয়নি আপনাকে? আজকে আমি কন্ট্যাক্ট করছি, আমি হলো 3 ঘন্টা, আমার 12 বছর পূর্তি উপলক্ষে হলো 1 ঘন্টা, আর আগে ঘুরেই নে করি 2 ঘন্টা, এলো 3 ঘন্টা। কষ্ট হবে? আর হাফিজ ভাইও পুরে ফিরি, একেবারে পুরে ফিরি আল্লাহর রহমতে। ওনার শরীর স্বাস্থ্যও ভালো, কণ্ঠটণ্ঠ আজকে ভালো আছে, মন মানসিকতাও ভালো। ওনারে আপনারা যতক্ষণ রাখতে পারেন কায়দা হইলে, রাহারও তো একটা কায়দা বায়দা আছে, রাহার একটা কায়দা বায়দা আছে না, এটা আদর যত্ন দিয়ে চুমো টুমো দিয়ে যত দূর রাখতে পারেন, যত ভালোবাসা দিয়ে রাখা যায়, জোর করে তো কারো রাখা যাবে না, কথা ঠিক কিনা? ভালোবা হুজুর আপনার ওয়া শুনবা চাই ফরান বইতে যায়, আর একটু কর ছাড়বেন না মোটে, তাই তো জাতি পারল না। কষ্ট হবে না তো আপনাদের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরু জীবনে মক্কার ভিতরে একজন বড় কাফের ছিল, উকবা ইবনে আবি মুঈত। এই কাফের উনি ধনী, শিল্পপতি, বড় ধনী। ওনার কিছু ভালো কাজ ছিল। ভালো কাজের ভিতরে একটা কাজ হলো মাঝে মাঝে এলাকার নেতা কর্মীকে দাওয়াত করে খাওয়াইতো। এই কাফেরকে দাওয়াত করে খাওয়াইতো, সবাইকে দাওয়াত করে তার বাড়ি খাওয়াইতো। আজকেও তিনি বাড়িতে খাওয়ার আয়োজনের ব্যবস্থা করছেন, দাওয়াত দিছেন। তবে আজকের এই দাওয়াতে একজন মানুষের অতিথি বানাইছেন, দাওয়াত দিছেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উকবা কিন্তু কাফের। উকবা কি দাওয়াত দিছে কারে? নবীরে। নবী আবার দাওয়াত রাখছেও। নবী তো এখন আপনারা যদি বলেন যে নবী কাফের বাড়ি দাওয়াত রাখলো কে? নবী কাফের বাড়ি দাওয়াত রাখবে না? নবী কি খালি মুসলমানের নবী না কাফের গো নবী? নবী খালি মানুষের নবী না জাইন ইনসান সবাই নবী? তামাম মাখলুকের নবী। নবীর অনুমতি আছে, আপনি সব জায়গায় যাবেন, কোনো আপত্তি নাই, দাওয়াতের জন্য যাবেন। নবী দাওয়াত রাখছে। দাওয়াত রাইখে নির্দিষ্ট যে দাওয়াতের দিন, এই দিন উকবার বাড়ি চলে গেছে। নবীজি যখন গেছে যায় ডাক দিছে, উকবা আমি তো আসছি। উকবা জি বসেন। উকবা তুমি দাওয়াত দিছিলা, আমি কবুল করছি, আমি চলে এসেছি। খুশি হয়েছো না? উকবা কয় জি খুশি হয়েছি। কয় তাহলে আমি এখন চলে যাই? উকবা কয় কোন কি আপনি খাবেন না? আপনাদের খাওয়ার দাওয়াত দিছি। নবী কয় উকবা তোমার দাওয়াত রাখতে পারি, কিন্তু তোমার বাড়ি খাইতে পারি না, কারণ তুমি কাফের আর আমি মুসলমান, আমি মুসলমানদের নেতা। তোমার দাওয়াত রাখা যাবে, হিন্দুর দাওয়াত রাখা যায়। কিসের দাওয়াত? সে বিপদে পড়ছে, দাওয়াত দিছে, সেই দাওয়াত। হিন্দু মুসিবতে পড়ছে, মামলা মোকদ্দমায় পড়ছে, অন্যায়ভাবে কেউ তার নির্যাতন করতেছে, অথবা খাদ্যের অভাব, অথবা বস্ত্রের অভাব, অথবা অসুস্থ, চিকিৎসার দরকার, সেখানে আপনি সাহায্য করতে পারবেন। কিন্তু পূজা মণ্ডপে যেয়ে নাড়ু খাওয়া যাবে না। কথা কান না কেন? হ্যাঁ হুজুর আমরা তো না যাইয়া পারি না, আমাকে ভোটের দরকার না। আপনাকে অনুমতি দিছে তো, অনুমতি তো দিছে ইসলাম। সেদিনকে আমার নাসির সাহেব হুজুরের ওয়াজ ছিল কোটালীপাড়া, সিটকি বাড়ি, এই কোটালীপাড়া। ও অনেক বিয়া কি হিন্দু, আমার তো উঠায় যে মুসলমানও হিন্দু, মানে হিন্দু ভিতরে থাইয়া মুসলমানের ঐতিহ্য হারাই বেড়াইছে। যে কটা ওয়াজ শুন বেড়াইছে, একটার মাথায়ও টুপি নাই। বাপ বঙ্গি আলাদা, ওয়াজে যে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কবে তাও কয় না। মানে কোনো দিক দিয়েই আমি মিলাইতে পারলাম না। আমি পরে আচ্ছা ও সামনের বার কই নি, ড্রাইভারে কই যে দেখ হিন্দুর ভিতর থেকে হিন্দু হয়ে গেছে। আসলে কথাতেই ভালো মানুষের পাশে থাকলে আস্তে আস্তে ভালো হয়ে যায়। যদি 4-5 দিয়ে মুসলমান বাড়ি থাকে, মধ্যে একটা হিন্দু বাড়ি থাকে, ও উড়ি পর্যন্ত দেয় না। কথা ঠিক কিনা জোরে করে, ও এমনি ভালো হয়ে যায়। আমাকে বিনিকদের বাজারে কয়েকজন ডাক্তার আছে, আপনি যান ওই জায়গায় যাইয়া, হিন্দু ডাক্তার। যদি আপনি 1 ঘন্টার ভিতরে দরবার হারেন যে হিন্দু, তাইলে আমার কাছে কইেন, আপনার পুরস্কার দেবেন। পারবেন না আপনি দরবার। ও যাওয়ার পরে মাশাআল্লাহ, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, সেরে যাবেন ইনশাআল্লাহ, ওষুধটা খাইয়েন ইনশাআল্লাহ, আল্লাহ সারাই দিবেন। ওর পূজার কোনো ওই ছবিও নাই, ঘরের ভিতর কোনো হিন্দু কিছুই নাই। আর ওর কথাবার্তা ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আসসালামু আলাইকুম, ভাইজান কেমন আছেন। আপনি কতক্ষণ ঘুরে আপনি বুঝবেন না যে হিন্দু, কিন্তু ও হিন্দু।
কারণ ও কি দেখছে, ও দেখছে যে এখানে 90% রুগী হইল মুসলমান, 10% আমরা হিন্দু না। এখন আমি যদি হিন্দু নিয়ে হইলে তাইলে আমার পেটে ভাত জুটবেন না। এই জন্য কায়দা বাই ধরে মুসলমানের বাপ ধরে তারপরে লাইন কাট করে ফেলাইছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী বলে উকবা তোমার বাড়ি দাওয়াত রেখেছি, আসছি, দাওয়াত রাখছি ভালো কথা, আসছি ভালো কথা, খাওন খাইতে পারবো না কারণ তুমি কাফের। তোমার বাড়ি আমি মসজিদের ইমাম খাইতে পারি না, আমি মসজিদের ইমাম খাইতে পারি না। তুমি সুদ খাও, তোমার বাড়ি খানা খাবো না। এর ইমাম কয়, ওর কাছে নামাজ হয়। আর একদল আছে হইলো বা আদায় দেয়, যা ভাই তাই খায়, যা ভাই তাই খায়, আছে না? না, ওরকম খাওয়া যাবে না। গতকাল এই মধুখালীর ঘটনায় কালকে বলছি, একবারই খাইতে গেছি, খাওয়ার আগে ওরে দাঁড়া কইরা জিজ্ঞাসা করছি কি ব্যবসা, কি চাকরি, কি হলো, এই বিস্তারিত জিজ্ঞাসা করার পরে কয়েক হুজুরি এত জিজ্ঞাইলেন কে, ঘটনাটা কি? আমি কিছু ঘটনা তো একটা আসি। গত বছর তোমাকে আকশাসী, মধুখালী আকশাসী যে কলেজ আছে, ওইখানে মাহফিল ছিল সিদ্দিকী সাহেব আর আমার। তো মাহফিল শেষ করে ওনারে উঠাই দিয়ে আমি খাইয়ে নইয়া মাঝকান্দি পর্যন্ত আইসি। এর ভিতরে একটা লোক ফোন দিয়েছে, হুজুর খাইলেন কেমন? কারণ আমরা তো যাই খাই, আমাকে তো বাসায় একটাই আলহামদুলিল্লাহ, না কি কন? সর খাইলিও আলহামদুলিল্লাহ, মধু খাইলিও আলহামদুলিল্লাহ, আমাকে তো আলহামদুলিল্লাহ ওই ভাষায় যাওয়ার কায়দা নাই। তা আমি ওইভাবেই বলছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যা খাওয়াইছে আলহামদুলিল্লাহ। মোবাইলে কিন্তু মাঝখান দিয়ে আইছি মধুখালীতে। ওই লোক কয় হুজুর ওইরকম সুই দেবাজির বাড়ি খাইয়া যদি করে আলহামদুলিল্লাহ, ভালো বাজির বাড়ি খেয়ে কি করবেন? এই তো মধুখালীর গল্প। আমি কি কন কি ভাই? হ্যাঁ, আপনি শুনে দেখেন, যার বাড়ি খাইছেন ও ইন্টারন্যাশনাল নাম করা বহুল পরিচিত সুদখোর। ও সকাল থেকে রাত 12টা পর্যন্ত সুদের খাতা ওর বগলে তাই। এরকম সুদের শুকুর আছে না আমাকে দেশে? ওর বাড়ি খাবেন না, ইমাম সাহেবের খানা থাকলেও বন্ধ করে দিবেন, না খাই একদিন থাকবেন, আল্লাহ ব্যবস্থা করে দিবে। আজকে দোয়া কবুল হয় না কিছু নেই, কইলি তো আমার গাড়ির উপরে, কারণ আপনারা ইমাম, আপনাকে বললি তো আমার গাড়ির উপরে। আজকে আমরা কি জন্য কান্দি ভেদ বেদাইয়া, যদি আল্লাহ বৃষ্টি দাও, উল্টে আলো বৃষ্টি বন্ধ হয়ে দেয়, দিব না 15 দিন, যা। যদি কই দিও না তাইলে ফক ফক করে মাইজে দেয়। কি জন্য দোয়া কবুল হয় না? ওই যে ওই সমস্ত কারণে। কথা ঠিক কিনা জোরে কর। আজকে আবার কবেন হুজুর একটু পরে কালেকশন করবে, ওটা সুদ করে আল্লাহ টাকা দিবেন না। এ তোর আল্লাহর কি লাগে, তুই দিস না, তোর টাকা আমার দরকারও নাই। কথা ঠিক কিনা জোরে কর। তোর টাকা ছাড়াই আল্লাহ চালাবে। যতটুকু শিখছি, যতটুকু বুঝছি, যতটুকু জানছি, ওই হকের উপরে থাকতে চাই, তাতে যে পর্যন্ত যাইয়ে থাকে। কথা ঠিক কিনা জোরে কর। চালাবে মালিক আল্লাহ, আল্লাহ চালাবে। ওকবা ইবনে আবি মুঈত কা হুজুর হাদিয়া দিবানে, নবীজি কা হাদিয়া মাদিয়া কুলেই তোরা, তুই যাই দিস তোর বাড়ি খানা খাবো না, দাওয়াত দিছিস, আইসি, চলে গেলাম। এমনি উকবা চিন্তা করছে সর্বনাশ, হুজুর যদি না খাই আমার বাড়িতে যায় তাইলে তো বক্কার মানুষের কাছে আবার কোনো দাম থাকবে না। কারণ মানুষের বাড়ি দাওয়াত করে যদি সেই বাড়ি না খায় তাহলে সে কী অপমানটা হয়, এটি কি আপনারা বোঝেন? আগে তো মানুষ অপমান কারে কয় বুঝতো, এমনি অপমান আর মান এই দুইটা হলো ফাইলটে গেছে। এটি কি হয়ে গেছে, পোলট্রি খেয়ে ঘুরে গেছে। আমি গল্প শুনছি, আমার দাদার বই যে আমাকে একদিন মাতব্বর ছিল, সে ওই নৌকা নিয়ে যাচ্ছিল, যে সইয়া নৌকা, ওটা কি কয়, কিরাই নৌকা, এক মাল্লাইয়া। তো একজন ওই সইর উপরে তার বাড়ি দিছিল, সইর দিয়া বাড়ি, কিন্তু তার গতরে লাগে নাই। সে মনের দুঃখে আর জীবনে কোনোদিন বাজারে যায় নাই, ওইভাবেই মারা গেছে। যে এত বড় ক্ষমতা, এত বড় সাহস, আমার নাইর উপরে বাড়ি দিল, এত ইজ্জত মনে করছে নিজের জীবনটারে। আর এখন কালকে আপনি একজনকে মারবেন, জুতোতে পিটাবেন, নাটিতে বাইডেবেন, পাশে তার একজন ফোকাস মেরে ছবি উঠিয়ে রাখবে, পরের দিন দেখবেন যে বিলবোর্ড টানাই রাস্তার মোড়ে মোড়ে টানাই দিয়েছে, আমারে কি কায়দায় জুতো মারছে। কথা কর না কেন, আছে না? নাই, কি কায়দায় আমারে ধরে নিল, কি কায়দায় আমারও জুতো নিল। আরে মিয়া জেলখানায় গেছে, জেলখানা থেকে বাইরে আসবে, অপরাধ করছিস বলেই তো জেলে গেছিস। কথা কর না কেন, ওই দুনিয়াবি অপরাধ নাইলে ইউসুফি অপরাধ, দুইটার একটা। আলেমুলামা বোঝে নেই, জেলখানায় যারাই যাবে অপরাধী, 100% অপরাধী, ওই দুনিয়াবি অপরাধ নাইলে ইউসুফি অপরাধ। বাবারই যে বুঝলো গার পাবো না, বোঝো না, সোজো না আন্দাজ। ইউসুফ আলাইহিস সালাম জেলে গেছিল না, সেও তো অপরাধ করছিল, সেই অপরাধ।
সেই অপরাধ, এটির নাম তুই যাবি ইসুবি অপরাধ, ইসুবি জেলখানা। আলেম উলামা জেলখানায় যাবে, ইসুবি জেলখানায় যাবে। কথা ঠিক কিনা জোরে কর। ইজ্জত কি জিনিস বোঝে না, জেলখানাতে বাইরেছে ফুলির মালা এক বোঝা গলায় দিলে দাবইর গরুর মতো ঘুরে বেড়াচ্ছে। ও তো 15 দিন ঘরের থেকে বাইরে নুসেছিল, জেল খেটে বাইরেছিস। কথা ঠিক কিনা জোরে কর। ইজ্জত কোনটারে কয় আর সম্মান কোনটারে কয় এটা মানুষ বোঝে না। উকবা ইবনে আবি মুঈত চিন্তা করছে, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ যদি না খেয়ে বের হয়ে যায়, ফ্লাশ হয়ে যাবে মক্কার ভিতরে, আমার ইজ্জত থাকবে না, আমার সম্মান থাকবে না। এত বড় বিত্তবান সমাজপতি বিশিষ্ট ব্যবসায়ী আমি, দানবীর সমাজসেবক, আমার ইজ্জত সম্মান আর থাকবে না। উকবা চিন্তায় পড়ে যায়, ডাক দিয়ে বলে, মুহাম্মদ কি করলে খানা খায় তা? হাদিয়ে দিতে চাইলাম, তোমার মাদ্রাসায় জায়গা জমিন দিতে চাইলাম, তোমার মসজিদের কার্পেট কিনে দিতে চাইলাম, ও মুহাম্মদ কিছুতেই রাজি না। আল্লাহর পয়গম্বর উকবা, খানা যদি খাওয়াইতে হয় জিনিস লাগবে একটা, এছাড়া আর কোনো উপায় নাই। সেই জিনিসটা হলো কলমা ছাড়া খানা খাওয়ানো যাবে না। কলমা ভরবা, কলমা যদি ভরো খাইতাম, কলমা নাই আমি নাই, হাতিয়ে দিলি কাম হবে না। না, কথা ক্লিয়ার সাপ। উকবা কয়, কলমা কলমা বলি খাইতেন? বলে খাইতাম। আচ্ছা ঠিক আছে, কলমা পড়াইতেন। নবীজি কলমা পড়াই দিছে। উকবা কলমা বইরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বইরা নবীজিরে মেহমানদারি করাইয়া ঘরেতে বাইর করে দিতে পারে নাই। এর ভিতরে পুরো মক্কার ভিতরে ফিলাস হয়ে গেছে, একের ঘটনা ভাইরাল, অল্প সময়ের ভিতরে 10 লক্ষ ভিউ হয়ে গেছে যে ওই যে উকবা বড় ধনী শিল্পপতি বিশিষ্ট ব্যবসায়ী, মুহাম্মাদের কালেমা বইরা মুসলমান হয়ে গেছে একেবারে। এখন এই খবর যখন আবু জেহেল আর উতবার কাছে গেছে, মাথা ঠিক আছে নিয়োগ, হায় হায়, ধনী একটা মানুষ যদি ইসলামের পক্ষে দাঁড়ায়, ইসলামের জন্য উপকার হয়। ধনী একটা মানুষ যদি বেদায়িতগো পক্ষে দাঁড়ায়, বেদায়িতগো উপকার হয়। কথা কন না কেন? এই জন্য আমরা যে মাঝে মাঝে ধনী মানুষ গো, চেয়ারম্যান, মেম্বার, এমপি মহোদয়দেরকে মাঝে মাঝে একটু ভুলেই একটু মোহাব্বত করি। আপনারা তো মনে গোপনে গোপনে মনে টাহা মাইরে দেয়, টাহা মারে না। এটা আমাকে ইসলাম শিক্ষা দিছে। নবীজি পর্যন্ত দোয়া করছে, আল্লাহ আমার ওমরে দিবেননি, ওমরে দিলে মনে আমার একটু শক্তি হইতো। কথা কন না কেন? আজকে চেয়ারম্যান একটু যদি আমাদের পক্ষে না হইতো, এই ওয়াজ বন্ধ, বন্ধ। কথা কন না কেন? যদি শক্তিশালী হইতো, কিসের ওয়াজ বন্ধ? থানায় আমি দেখবো কি হয়েছে, আমি দেখবো। যান আপনি, আমার এখানে ওয়াজ চলবে, এ মাদ্রাসা ফুলা মানে ফাগড়ি ফুগড়ি দেবে, এটা চলবেই চলবে। উনি আমার পক্ষে থাকায় উপকার না ক্ষতি? আপনাকে এতে কত মাহফিল বন্ধ হয়ে গেছে, তাই দেখেন গা। হে যে গার কোনো নেতাই যে পারে নাই কামড়, তাদের সাথে ভালো সম্পর্ক নাই। আর আমাকে কত মাহফিল আল্লাহর রহমতে বন্ধই হয় না। কিরা বন্ধ হবি মাহফিল? চেয়ারম্যানকে কিচির মাহফিল বন্ধ, কিচির করো না, মারো না। তাই যান আপনারা দেখবেন, একটা চেয়ারম্যানের পাওয়ার আছে তো, আপনি কি মনে করেন? তার সম্মান দিয়েই থানা চলতে হয়। কথা ঠিক কিনা ধরে খা, আমি দেখবানে কিচির মারামারি, আমি দেখবানে। এই জন্য তাবলিগ আলা বসিয়েছে, দুনিয়ার বড় দিনের বড়, দুনিয়ার বড় দিনের বড়। দিনের বড় হইলো, দিনের বড় আলেম উলামা মুফতি মুহাদ্দিস সাইকুল হাদিস 3 চিল্লা 9 চিল্লা 6 চিল্লা আজীবন চিল্লা, এটা হলো দুনিয়ার দিনের বড়। এক কাছেও যাইতে হবে। আর দুনিয়ার বড় কিরা? দুনিয়ার বড় হলো চেয়ারম্যান, মেম্বার, এমপি, মাতব্বর, এদের কাছে। কারণ এরা যদি না থাকে তোমার সাথে, তাহলে বডি দিতে গেটি ধরে বাইরে দেবে না। কথা ঠিক কিনা জোরে কর। এই জন্য এই ধনী মানুষগুলো আমাদের সাথে থাকার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। আবু জেহেলের অবস্থা খারাপ, এমন ভাবে দৌড় শুরু করছে লোকজন নিয়ে। মক্কার রাস্তাঘাট তো তখন ক্লিন ছিল না, পরিষ্কার ছিল না এখনকার মতো। পাথর পাথর, উঁচে নিচে পড়ছে, আচার কাইছে, পাওয়ার চুলে গেছে, শাড়ি মাড়ি নাই। দৌড়ি যে উকবার বাড়ি উঠছে, উকবা উকবা তুমি বলে মুসলমান হয়ে গেছো? কি করছো উকবা? উকবা কেন, আমি তো মুসলমান হইনি। কয় কে, মুহাম্মাদের হাতে কালমা পড়ছো? কয় হ্যাঁ কলমা পড়ছি, কিন্তু মুসলমান তো হইনি। কয় একই কথা, তুমি তো কালমা পড়লা। কথা না, কালমা না পড়লি মুহাম্মদ খায় না, এইটা যায় আমার বাড়িতে, আমার ইজ্জত মান যায় না। কলমা না পড়লি মুহাম্মদ খায় না, আমার বাড়িতে চলে যায়। আমি এই জন্য কলমা পড়ছি, মুসলমান হয়নি। এরকম কলমা পড়া মুসলমান এখনো আমাদের দেশে আছে দুদু। খালি কলমা পড়ে কিন্তু গুনারতে ফেরে না। কথা কন না কেন? খালি কলমা পড়ে মুসলমান, মুসলমান ইসলামের বিরুদ্ধে কথা কয়, আছে না নাই? আছে না? কোরআন হাদিসের বিরুদ্ধে কথা কয়, আছে না? কলমা পড়া মুসলমান। আমার ভাইরা, আমার বন্ধুরা, লক্ষণীয় বিষয়, আবু জেহেল তো বিলিয়ান
আবু জেহেল তো বড় দল নেতা, এমনি এমনি নেতা হয় নাই। আবু জেহেল কয় উকবা শোনো, ওই টালটু পাল্টু কথা হবে না, পথ হলো তোমার দুইটা। তুমি বলো তুমি আমাদেরকে মেনে নেবা না মুহাম্মাদকে মেনে নেবা। যদি আমাদেরকে ছেড়ে দাও তাহলে স্পষ্ট করে ছেড়ে দাও, আর যদি মুহাম্মাদরে ছেড়ে দাও স্পষ্ট করে ছেড়ে দাও। দো আসলা কাম চলতো না, দো আসলা কাম আছে না কিছু লোক দাড়ি কয়েকদিন ধরে চাষে না, একটা খোঁচা খোঁচা একটু হইছে আর কি। এর ভিতরে একজন হুজুরের সাথে দেওয়া, হুজুর দেখি ভাই কি খবর, দাড়ি 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 নিয়ত করে লাইছি ভাই, নিয়ত করে লাইছি। এই হুজুরের সাথে দেওয়া হয়েছে, নিয়ত করে লাইছে এক আসলা। একটু পরেই গুল্লিতে যখন তার আর এক ফ্রেন্ড আসছে, দাড়ি চাষা, কিরে ভাই ও ও মুহির অবস্থা কি? আরে ভাই স্যালনে যাওয়ার সময়ই ভাই না, ওনার কাছে হওয়ার নিয়ত করে লাইছি, চাচা তো বন্ধ দিচ্ছে, ওনার কাছে স্যালনে যাওয়ার সময়ই ভাই না। কথা কর না কেন, আছে না নাই? উপরে পাঞ্জাবি নিচে প্যান্ট, আছে না কিছু লোক উপরে পাঞ্জাবি নিচে প্যান্ট। আর একজন জিজ্ঞাসা পাঞ্জাবি দেখি জিজ্ঞাসা করছে হুজুর সাহেব দেখা, কিরে ভাই পাঞ্জাবি কার? ইসলামী লিবাস ছাড়া এনে চলেনি, বুঝেন না? এই তো আস্তে আস্তে কয়টা নিচিটা একসাথে পাল্টান যায়নি, আস্তে আস্তে দিবানি, আগে উপরে দোষী পরে নিচি দরবানি। একটু পরে গুল্লেতে যখন প্যান্ট তালার সাথে দেখা হয়েছে, কিরে ভাই পাঞ্জাবি, উপরে পাঞ্জাবি নিচি প্যান্ট, কাতে নিজে হরব কি উপায় আসেনি কোনো, কিছু আর নাই, শার্টটা ভিজে গেছে তাই পাঞ্জাবিকে দিবি নিচি, নিচি ঠিক রাখছি। এটা কয় দো আসলা। এই দো আসলাগো জন্যই আল্লাহ আবার কোরআনে আয়াত নাজিল করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। এই বিয়াক টুক হইতে, বিয়াক টুক হইতে ইসলামের ভিতরে অর্ধেক হইছে, কথা ঠিক কিনা জোরে কর। পরিপূর্ণ ঢোক, আগাতে মাথা পর্যন্ত, চুলেতে মোছেতে দাড়িতে বগলেতে নিয়ে একেবারে প্যান্ট শার্ট পাঞ্জাবি জুব্বে সবটুকু ইসলামের ভিতরে ঢুকাইতে, তবে তুই মুসলমান, কথা ঠিক কিনা জোরে কর। দো আসলা কাম চলবে না, দো আসলা কাম। আবু জাহেল কয় উকবা সিদ্ধান্ত নাও কি করবা, সিদ্ধান্ত তোমার, তুমি সিদ্ধান্ত নাও কি করবা। উকবা এখানে একটা জিনিস চিন্তা করেন, কিন্তু একটা জিনিস গভীরভাবে বুঝছেন। আলেম ওলামার ঘরে অনেক সময় শ্রদ্ধা উড়ে ফয়দা হয় না, তখন আমরা কি কই, আলেমের ঘরে জালেম। এখানে একটা জিনিস খেয়াল করেন, খোদ উস্তাদ হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার উপরে কোনো উস্তাদ আর আছে নাকি? আছে। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে ইসলাম গ্রহণ করছে, কালেমা পড়ছে উকবা, অথচ সেই কালেমাটি হইতে পারে না। উকবা তার বন্ধুদের পালায় পড়ে গেছে। বহু আজ এই পয়েন্টের ভিতরে ছিল, যুবক আর একদিন বলা যাবে, আজকের সময় নেই। বন্ধুদেরকে খুশি করতে গিয়া আবু জাহেল রে কয় আমি তোমাদের সাথেই থাকবো, মুহাম্মাদের সাথে থাকবো না। আবু জাহেল রে কয় আমি মুহাম্মাদের কালেমা ফেরত দিয়ে দিলাম। আবু জাহেল বলে উকবা মৌখিকভাবে কালেমা ফেরত দিলে চলতো না, মৌখিকভাবে কালেমা ফেরত দিলে চলতো না। কেমনে ফেরত দিব? কয়েক নম্বরে হলো মুহাম্মাদের মুখের উপরে থুতু নিক্ষেপ করতে হবে, আর স্যাপ ফেলাইয়ে বলতে হবে মুহাম্মদ রে বিপদে পড়ে তোর কলমা পড়ছিলাম, এই নে ফেরত দিয়ে দিলাম, আর স্যাপ মারতে হবে মুখের উপরে। আর 2 নম্বরে মুহাম্মাদের গলার উপরে পাও রেখে তাকে বেইজ্জতি করতে হবে, অপমান করতে হবে, তাইলে বুঝবো তুমি মুহাম্মাদের কালেমা ফেরত দিলা। উকবা ইবনে আবি মুঈত কাফেরদের পালায় পড়ে, বন্ধুদের আড্ডায় পড়ে মুহাম্মাদের মতো মানুষকে, যার চেহারার দিকে তাকাইলে পরে কাফেরের দিলের ভিতরে নূর এসে যাইত, ওর দিলে মনে হয় নূর আসলো না, হেদায়েত মনে হয় ওর কপালে নাই। যার কপালে হেদায়েত নাই 6 ঘন্টা 10 ঘন্টা ওয়াজ শুনলেও হেদায়েত পাইতো না। উকবা ইবনে আবি মুঈত তাই করলো, নবীজির মুখের উপরে থুতু নিক্ষেপ করলো, নবীজির গর্দানে পাও রেখে নবীজির বেইজ্জতি করলো। আহারে নবীজিকে বেইজ্জতি করলো। আল্লাহর পয়গম্বর এই বেইজ্জতি খাওয়ার পরেও ধৈর্য ধারণ করে রয়েছে, হাত উঠায় নাই, তার জন্য বরদোয়া করে নাই। জিবরাইল আমিন আরশের কাছে মহল্লায় যাইয়া ডাক দিয়ে বলে, ওগো রব্বে কারীম, আপনি তো সহ্য করতে পারেন, আমি তো সহ্য করতে পারি না, আপনার অনেক ধৈর্য, আমি জিবরাইলের অত ধৈর্য নাই। আল্লাহ আপনি আমারে ক্ষমতা দিয়েছেন, 600 নূরের পাখা দিয়েছেন,
যেই পাখার একটা পাখা আমি টান দিলে পারে ঘন্টায় আমি লাখ কিলোমিটার অতিক্রম করে যাইতে পারি, এই ক্ষমতা আপনি আমারে দান করছেন। 600 গিয়ার একসাথে ছাড়লে কি পরিমাণ যায় আল্লাহ আপনি তো নিজেই জানেন। ও আল্লাহ, ক্ষমতা আপনি আমারে কি পরিমাণ দিছেন। কওমে লুতকে শাস্তি দেওয়া লাগবে, জমিন সহকারে উল্টেই দেবার আপনি বলেছিলেন। আমি হাত চা দিয়া জমিনের তলদেশে ঢুকাইয়া দিছি, এক জাতা দিয়ে ঢুকাই দিয়া উল্টাইয়া জমিনের তলদেশ উপরে দিয়া, উপরের দেশ তল দিয়া নিস্তে নাবুদ করে দিছি, কওমে লুতকে রাখি নেই। ও আল্লাহ, ওই শক্তি আমার হাতের থেকে দুর্বল হয় নাই। আপনার নবীর মুখে তুতু নিক্ষেপ করে আমি সইতে পারি না। আল্লাহ আপনি বিচার করেন। এ বন্ধু, নবীকে বেইজ্জতি করা, নবীকে কষ্ট দেওয়া, নবীকে দুঃখ দেওয়া, নবীকে আঘাত দেওয়া, হায় হায় আবু জেহেল উতবা সাইবার পালায় পড়িয়া নবীকে এই বেইজ্জতি করা। আল্লাহ পাক কয় দাঁড়াও জিব্রাইল দাঁড়াও, শুনিয়া নাও আর তামাম পৃথিবীর মানুষকে জানায় দাও, মিজানকেও বলে দাও, সিদ্দিকেরও বলে দাও, তামাম পৃথিবীর মানুষকে জানায় দাও, ওই উকবার মতো যারা নবীর মুখে তুতু নিক্ষেপ করবে, বেইজ্জতি করবে, নবীর পায়ে পাও রাখবে, নবীর ঘাড়ে, এখন তো আর সেই দিন নাই, নবীরে পাইব না। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও শৈলডুবির মানুষেরা, কি দিয়ে আমি তোমাদেরকে বুঝাইব যুবক? ওই নবী নাই তাতে কি হয়েছে? ওই নবীর তামাম সুন্নতগুলোই হলো নবী, কথা ঠিক কিনা জোরে বলেন। ওই নবীর উপরে নাজিলকৃত কোরআনই হলো নবী। নবী বলে গেছে এই কোরআনকে ধরে রাখো, মা তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। সুন্নত আর কিতাব এটাই হলো আমি নবী, এটারে তোমরা ধরে রাখো। কোরআনের চুমো দাও, সুন্নতরে চুমো দাও, নবীর গালে যে চুমো পড়বে, কোন নবীর সুন্নতরে বেইজ্জতি করবা, নবীর গালে বেইজ্জতি করা হইবে। ও কপাল পোড়া মুসলমান, আজকে দাড়িরে দেখে ঘৃণা কইরো না, টুপিরে দেখে ঘৃণা করো না, এগুলো নবীর সুন্নত। পাঞ্জাবি পাগড়ি জুব্বা দেখে ঘৃণা করো না, এটা নবীর সুন্নত। এগুলোর মুখে থুতু দিও না। ইসলামকে বাংলাদেশ থেকে মুইছে দেওয়ার কথা তোমার জবান দিয়ে তুমি বের কইরো না। সংবিধানে ইসলাম থাকবে না, বিসমিল্লাহ থাকবে না, মোল্লা মৌলবী থাকবে না, এমন কথা তুমি বইলো না। নবীর কলেজে আঘাত লাগবে, নবী কষ্ট পাবে, তোমার নিজের জীবন ধ্বংস হয়ে যাবে, কথা ঠিক কিনা জোরে বলেন। তোমার মতো চামচের কথা ইসলামের 5 পয়সার ক্ষতি হবে না। তুমি কবা ইসলাম সংবিধানে থাকবে না, তোমার মতো মানুষ ঠাটা বইরে গলায় দড়ি নিয়ে মরলেও ইসলাম থাকবে, তুমি দুনিয়ায় থাকবা না, কথা ঠিক কিনা বলেন। তুমি বলবা টুপিওয়ালা দাড়িওয়ালা থাকবে না, আরে টুপি দাড়ি থাকবে, তোমার মতো খালি মাথার স্টেডিয়াম টাইকলা মাইকলা দেশে থাকবে না, তুমি থাকতে পারবা না। ইসলাম থাকবে, টুপি থাকবে, দাড়ি থাকবে, মাদ্রাসা থাকবে, মাইরেও কুমাবা পারবা না, কথা কর না কে? মাইরে কুমাবা পারবা? কয়েকজন মারবা? সারা বছরে 10 জন 20 জন 15 জন হাফেজ মারবা, এর বেশি তো মারতে পারবা না। আমরা হুজুরও পাল্লা দিছি, প্রোডাকশন দিয়ে প্রত্যেক বছর একটা বানাবো, কথা কর না কে? 1 কোটি হুজুর আমরা 1 কোটি চাওয়াল মেয়া প্রত্যেক বছর বানাবো, কয়টা পারবা? ডাইরেক্ট কথা, মাইরে কমা মারবা না। তুমি কয়টা সারা দেশের ভিতরে কয়টা মারবা? না তুমি 1000ই মারবা। আমরা 1 কোটির কন্ট্রাক্ট নিচ্ছি, প্রত্যেক বছর 1 কোটি ডেলিভারি দিব ইনশাআল্লাহ, কথা কর না কেন? কথা সব তাহলে আসে বইসে বইসে বড়ি বড়ি সব বন্ধ হয়ে যাক। পাইনি মাখা আসিল মহাবেবিকুম, এইটা অন্য লাইন, ওই ওয়াজ আবার আর এক দিক। আজকে না, এটা নবী বলছে আরো বাড়াও, নবী বলছে আরো বাড়াও, কথা ঠিক কিনা জোরে কর। নবী বলছে বাড়াও, নবী বলছে বাড়াও, বাড়াও। খাওয়ানোর মালিককে, কোরআনের মালিককে। কোথায় কি আছে কিছু জানো না, যেখানেই পাও ছাই উড়িয়ে দেখো তাই। মিলিলেও মিলিতে পারে অমূল্য তোর, যেটারে হেলাই দেবার গেছিলা বড়ি বুড়ি খাওয়াইয়া ধাক্কাইয়া ওইতে পারে ওই দিই ও সিএসপি ডিসি হয়ে দাঁড়াইছে। যদি বিশ্বাস না আমার সাথে আসো, আমি দেখাই দিই। আসো, ওইটাই বড় বক্তা এখন, বিশেষ করে আসো আমার সাথে, আমি দেখাই দিই। ওনার বাপ আমার কাছে নিজে বলছে এটা নিবার চাইছিলাম না, তো দাদির জ্বালায় ফানলাম না। ওনার বাপ আমার কাছে নিজে বলছে, আল্লাহরই কিনে নিজে বলছে, খুদার কসম কইলাম আমি দেখাই দেওয়া পারি। এখনো আছে সেই জন্য বড় বক্তা, সে কইছে আহারে আমার ওর জন্য আল্লাহ আমার জান্নাত দিবি, কি হচ্ছে না রাতি, এরটাও কামে লাগে না, আমার শেষটাই কামে লাগছে।
ওই সমস্ত বড়ি বুড়ি বাদ দাও, কন্ট্রাক্ট নিতে হবে 1 কোটি হইলে, কথা ঠিক কিনা তুমি কর। বাংলাদেশের মানুষ না খাইয়ে মরবে না, চাইল 65 টাকা না 300 টাকা কেজি হইলেও না খাইয়ে মরবে না। রেজেকের মালিক সরকার না, স্বরাষ্ট্রমন্ত্রী খাদ্যমন্ত্রী না, রেজেকের মালিক আল্লাহ, কথা ঠিক কিনা তুমি কর। এই আসার সময় যে দান দেখলাম, এই দেখি তো আমার ফরান বেরিয়ে গেছে। তুই চাইল 600 টাকা মন বানা গে, শরীর ডুবিয়ে লাগো, থুকু কিছুই আসে যায় না, কথা ঠিক কিনা জোরে কর। কিছু আসে যায় না আল্লাহ রহমতে। যে দান আল্লাহ সহায় দিয়ে গেছে, খাইয়া দাফা দাফা বানাই লাগিয়ে আমাদের আল্লাহ আবার দিবি, কথা ঠিক কিনা জোরে কর। আগে একবার হইতে এখন 3 বার হয় দান, আরও হবে কয়েকদিন 15 দিন পর পর দান হবে। এই ব্যবস্থা হইতে দিবা লাগছে আল্লাহ, আসে দিবা লাগছে, আল্লাহ কাছাই দিছে না, দেশে ও সমস্ত আলোচনা নাই। আল্লাহু আকবার। উকবা ইবনে আবি মুঈত নবীর মুখে থুতু নিক্ষেপ করছো, আল্লাহ কই জিবরাইল জাইনেরা করে বেইজ্জতির মরণ দেব। ইসলামের বিরুদ্ধে কথা বলছে না, নবীরে থুতু দিছে না, বেইজ্জতির মরণ। বদরের যুদ্ধের সময় কাফের অবস্থায় বেইজ্জতির সাথে উকবা ইবনে আবি মুঈত মারা গেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহকে এই শুনিয়া নাও, পরকালে আমি ওরে আবুল বেইজ্জতি করব। উঁচু একটা জায়গা বানাইব, উঁচু জায়গা, ওই জায়গার ভিতরে উকবা ইবনে আবি মুঈত যে নবীর মুখে থুতু নিক্ষেপ করেছিল, উঁচু জায়গার ভিতরে তারে দিয়া আদম থেকে শুরু করে তামাম পৃথিবীর মানুষ যেন দেখতে পায়, ওই জায়গায় দাঁড়া করে দিব। উকবা হাতের আঙ্গুল থেকে চাবানো শুরু করে দিবে। আমার শায়েখ ও মুর্শিদ মুফতি আব্দুল গফফার সাহেব হুজুর কিতাবের ভিতরে লিখছেন, এইখান থেকে চাবানো শুরু করবে। এই চাবাইতে চাবাইতে এই পর্যন্ত যতদূর গালে নাগল পায় চাবাইবে, একেবারে হাড্ডি গুড্ডি পর্যন্ত পোলট্রি মুরগির হাড্ডির মতো সুরমার করে ফেলবে, গুঁড়ে গুঁড়ে ছাতু ছাতু করে ফেলবে। এই হাত শেষ হয়ে যাবে, এই হাত চাবানো শুরু করবে, চাবাইবে আর চিল্লাইবে, চাবাইবে আর চিল্লাইবে, চাবাইবে আর চিল্লাইবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। চিল্লাইবে আর কানবে, আর কাফের মুশরিকরা বলবে, হায় আফসোস কি করছি, ওই দিন আবু জাহেলের মুখে যদি থুতু নিক্ষেপ করতাম, উকবার মুখে যদি থুতু নিক্ষেপ করতাম, সাইবা রবিয়ার মুখে থুতু নিক্ষেপ করতাম, নবীজির বুকে যদি বুক লাগাইয়া জড়াইয়া ধরতাম, আবু বকরের সাথে জান্নাতে যাইতাম, ওমরের সাথে জান্নাতে যাইতাম। কি করছি, হায় আফসোস, ওরে আবু জাহেল খুশি করছি, নবীরে বেজার বানাইছি। এইভাবে আফসোস করতে থাকবে বন্ধু। ওই দিন আফসোস করলে কোনো কাম হবে না। কাফেররা আফসোস করবে, টাকাওয়ালা, পয়সাওয়ালা, সম্পদওয়ালা, ধনীওয়ালা, ছেলেওয়ালা, মেয়েওয়ালা, সব আফসোস করবে, হায় হায় 5টা সন্তান জন্ম দিছিলাম, একটা মাদ্রাসায় দিলি কি এই তো, একটা যদি খালি শৈলডুবি মাদ্রাসায় দিয়ে 30 পারার হাফেজ বানাইতাম, আজকে আমার একটা জান্নাতের টিকিট দিয়ে আগে জান্নাতের ভিতরে নিয়ে যাইতো। আফসোস করবে ছেলেওয়ালা, আফসোস করবে মেয়েওয়ালা, মেয়েটারা যদি মাদ্রাসায় পড়াইয়া হাফেজ বানাইতাম, 4টারে তো স্কুলে এসএসসি বিএসসি ক্যাডার বানাইছি, একটারে যদি মাদ্রাসায় পড়াইতাম। সম্পদওয়ালা আফসোস করবে, হায় সম্পদ, এই সম্পদ করতে গিয়ে বড় মাছ খাইতে পারি নাই, এই বাড়ি বিল্ডিং দিতে গিয়ে ভালো জামা পরতে পারি নাই, শখের জমি রাখতে গিয়ে আমি এইভাবে করে অসহায় অবস্থায় চলছি, দিনার পরে দিনা দিতে পারি নাই। কিন্তু এই সম্পদ যখন আমার কাছে মাদ্রাসা মসজিদের জন্য চাইতো, মুখ খানা কালা করে ফেলাইতো, কালা করে ফেলাইতো। আলেম ওলামা এখানে কমপক্ষে 1000 খানি কালেম আছে, জিজ্ঞাসা করবেন কিয়ামতের ময়দানে যাদের কাছে আল্লাহর রাস্তায় সম্পদ চাওয়া হইতো, জাকাতের মাল চাওয়া হইতো, তারা প্রথমে মুখ কালা করতো, মুখ ফিরিয়ে নিত, ঘুরিয়ে যাইতো। আমার মুফতি রিজাউল ইসলাম সাহেব এই হাদিস যখন আমাদেরকে পড়াইছে, উনি বুঝাইছে প্রথম মানুষ যে মুখ ফিরিয়ে নেয় কিয়ামতের ময়দানে তার সম্পদগুলো তার জন্য ওই সাপ হইয়া প্রথম তার কপালের উপরে ঠোক মারবে। ওই যে কপাল কালা বানাইছিল, মুখটারে কাইল্লে বানাই ফেলাইছিল, এরপরে যেই পাশ ঘুরে এনেছিল ওই পাশের উপরে ঠোক মারবে। ঘুরে যাওয়ার পরে পিছনে দেখা গেছিল, পিছনের উপরে ঠোক মারবে আর বলবে আনা মালুকা ওয়া কানজুকা, আমি তোমার সেই সম্পদ, আমি তোমার সেই মাল, আমি তোমার সেই মাল, যেই মালকে তুমি খাও নাই বড় একটা মাছ হিসেবে, কোনোদিন পরও নাই, ব্যবহারও করো নাই, রাইখে রাইখে আসছিলা চুরি চুট্টা আমি বাটপাড়ি করিয়া, কোনোদিন মসজিদ মাদ্রাসা লিল্লা বাডিংও দাও নাই, আমি তোমার সেই মাল। এই জন্য ভাই আজকে তোমার আব্বা নাই, তোমার মা নাই, এই শৈলডুবি গ্রামে আসলেই আমি প্রত্যেক বছর আসি আর শুনি অমুক নাই তমুক নাই। বিশ্বাস করবেন না, আজকে আমার মনটা অনেক খারাপ। মাগরিবের পরের থেকে নিয়ে বাসার থেকে আসার সময় আমার বউ জিজ্ঞাসা করতেছিল ওয়াজ কোথায়, বলে ওই জায়গা, বলে ওই জায়গা কি সেই জায়গা?
সেই মহিলা যে তোমারে গত বছর দুধ দিছিল, ডিম দিছিল, সেই মহিলা যে মারা গেছে, সেই মহিলার ওই জায়গায় ওয়াজ নাকি। কথাটা উনি ওখান থেকে মনে করি আমারে কষ্ট দিয়ে দিছে, সেই কষ্ট এখনো আমার ভিতরে চাপা রইছে, চাপা কষ্ট বুকের ভিতরে চাইপে রেখে আপনাদের সাথে 2 ঘন্টা কথা বললাম। এই যে রবিউল ইসলাম ভাসানী সাহেব যার জীবনটা এখানেই ব্যয় করে দিল, তার স্ত্রী ছিল গত বছর মাহফিলের সময় তিনি জীবিত ছিলেন, এই ঘটনা আপনাদের সকলেরই জানা। বহু কিছু যাওয়ার সময় আমারে দিয়ে দিছে গাড়ির পেছনে করিয়া, বাড়ি যায় আপনার ভাবির কাছে আমি বলছি এটা অমুক দিছে, অমুক অমুকের বউ, ওই যে অমুক মাদ্রাসার মোহতামি। পরবর্তীতেই তিনি মারা গেছেন, আজকে তিনি কবরে। হয়তো আমার মাইকের আওয়াজ তার কানের ভিতরে যায়, আমি দুনিয়ায় আছি, তার এতিম সন্তানগুলো দুনিয়া আছে। আমার ওই ভাবি যান দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। এইভাবে করে কেষ্টপুরের কত মানুষ, এই আশপাশের মানুষ, শৈলডুবির মানুষ 1 বছরের ভিতরে বিদায় নিয়ে চলে যায়। এই গ্রামের প্রায় মানুষ আমি আসলে আমার সাথে মোসাফা করে দেখা করে। এইভাবে করে করে কিন্তু পরবর্তী বছর আর তালাশ করে অমুকরে পাওয়া যায় না, অমুক নাই, অমুক নাই। পরে খবর শুনি সে দুনিয়ার থেকে চলে গেছে। আমি দোয়া করি আল্লাহ, এই গ্রামের যত মানুষ নতুন পুরাতন যারা কবরে চলে গেছে, মালিক একটু যদি কোনো কাজ তোমার কাছে পছন্দ করে থাকি, ওই কাজের দোহাই দিয়ে বলি কবরওয়ালাদেরকে তুমি মাফ করিয়া দাও। কারো কবরে তুমি আযাব লাগাইও না, কারো গজবে তুমি শাস্তি দিও না। আরে আমার আব্দুল সালাম ভাই, আমার বড় ভাই, তার স্ত্রী দুনিয়ার থেকে চলে গেছে, কয়েকদিন আগে তার ভাইও দুনিয়ার থেকে চলে গেছে। এইভাবে কত মানুষের মৃত্যুর খবর আমি এখানে এসে পাইছি। এগুলো বলতে গেলে আমার লম্বা সময় লাগবে। প্রত্যেকে হাত ধরে মুসাফা করে, হাদিয়ে তওবা দেয়, দোয়া চায়, চোখের পানি সেইটা কান্দে। আমিও তাদের জন্য দোয়া করি আল্লাহ মাফ করে দেখ। আমার ভাই, আমার বন্ধুরা, সম্পদ দেনেওয়ালা মালিক আল্লাহ, আল্লাহ দেবে সম্পদ আল্লাহ। এইখানে মোটামুটি একটা ভবন যদি কোনো মাদ্রাসায় তৈরি করা হয়, ওই ভবনটা ট্রান্সফার করানো যায় না, সরানো যায় না। এই জন্য বৃহৎ পরিকল্পনা, বড় পরিকল্পনা নিয়ে আগে জায়গার ব্যবস্থা করে তারপরে ভবনের ব্যবস্থা করাটাই ভালো। যেহেতু মাদ্রাসায় প্রত্যেক বছরে বছরে মাহফিল হবে, হাজার হাজার মানুষ আস্তে আস্তে বাড়তেই থাকবে। এই জন্য কিছু জায়গায় মাদ্রাসার জন্য কিনেছে, আরও কিছু জায়গা মাদ্রাসার জন্য না কিনলে পরে ভরাটের কাজ না করলে এইখানে ভবন দিলে পরবর্তীতে জায়গাটা চাইপে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে সম্পদ দিছে, বন্ধু শৈলডুবির মানুষ তোমরা যারা আসো, যারা মনে করো আমার আব্বা 2 বিঘা সম্পত্তি রেখে গেছে, আমি আমার আব্বার ওই 1% সম্পত্তি, আমি ওই 100%-এর ভিতরে থেকে 1% সম্পত্তি আমি এইখানে মাদ্রাসায় দিয়ে দিব। এমন নিয়ত করে যদি সম্পত্তি তো 1% চকের ভিতরে থেকে দিলে সেটা আনাও সম্ভব না, ওইখান থেকে আবার বিক্রি করে সেটাও সম্ভব না। ওর চাইতে ভালো হয় হলো এই মাদ্রাসার সম্পত্তি যেইগুলো ক্রয় করছে মাত্র 40,000 টাকা করে 1% জায়গা কিনছে। আমি কয়েক শতাংশ জায়গা, কয়েকজন মায়ের পাগল ছেলে, বাবার পাগল সন্তান বিদেশে আছে, এমন মানুষগুলো, এলাকার মানুষগুলো থেকে 1% জায়গা যদি 42,000 হয় 42,000 দিবেন। দাম কম বেশি হইতে পারে, 45, 45ও হইতে পারে, তবে 50-এর উপরে যাবে না, 40-এর নিচে আসবে না। 1% জায়গা কিনিয়ে দিবেন। মাদ্রাসা সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, ম্যানেজার যা পিছনে দিছেন ওগুলো সব বাদ, আজকে আবার নতুন করে 1% জায়গা কিনে দেবার নিয়ত করে একজন